তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করলাম, সোফাটা পরিষ্কার করলাম। গরমের দিনে সকাল সকাল কাজ করলে ভালো থাকে, যত বেলা যায় তত কাজ করতে এনার্জি থাকে না। মেয়ে এদিকে শুয়ে আছে, আমি ফটাফট কাজগুলো করি। মেয়েকে ডাকছি, মেয়ে এখন উঠবে, তারপর মেয়েকে খাবার বানিয়ে দিব। তো না, ফটাফট এগুলো দুলু বলে কয়েকদিন পর পর না, এগুলো ঝাড় না দিলে হয় না। এগুলো তো ধোয়া আছে কাপড়গুলো, এগুলো ধুয়ে দিলাম। এই যে এই টি টেবিলের তাওয়ালটা, তো এটাই। তো তোমরা পাশে থাকো, সাথে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো সারাদিনে ভিডিওটা দেখতে থাকো আর কি। দেখলে না গোছালে তখন আজকে আবার ছুটির দিনটাতে আজকে এক্সট্রা কাজগুলো করি। সবসময় না বাসন মাজা, ঘর মোছা, এগুলো একটু মোছামুছি করি। আজকে শনিবার, আজকে ছুটি আছে, কালকেও ছুটি আছে। একটু এই যে শোকেস, তারপরে সোফা টোপাগুলো পরিষ্কার করে ঝাড়াঝাড়ি করি। হাতে থাকো। টি টেবিলটা গোছানো কমপ্লিট, সোফাটা গোছানো কমপ্লিট, এই বিছানাটা গোছানো কমপ্লিট। তারপর এদিকে ড্রেসিং টেবিলের কাপড়টা সরাইলাম, এটা ধুয়ে দিব। এই যে সমস্ত জিনিসপত্র ড্রেসিং টেবিলে। তা মনটা বলছে যে শোকেসটা কেন বাদ যায়, তাই শোকেসটা যে একটু মুছে নেব। তাই শোকেসের জিনিসপত্রগুলো যেখানে নামিয়ে রাখলাম, এই যেখানে নামিয়ে রাখলাম, এই যেখানে নামিয়ে রাখলাম। তো এটা মুছে ফেলি, তাহলে এই ঘরটা কমপ্লিট। আজকে তো শনিবার, ঘর ঝাড়বো না, খালি একটু মোছামুছি। আর অন্যদিন এখন কালকেও এখন একটু ঘরে ঝুলঝাল একটু পরিষ্কার করতে পারি যদি মন চায়, নাহলে কদিন পরে করবো। আর তো দোল পূর্ণিমা আসছে, দেখো কি নোংরা হয়েছে, দেখছো? সময় থাকে না গো, স্কুল যাওয়া আসে না, তোমরা তো দেখতেই পারো, একা সব কিছু করতে লাগে। তো বন্ধুরা, স্নান কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট। ওদিকে তো দেখতে এবারে পুজো দেওয়া শেষ। এই যে ঘরগুলো গোছাচ্ছে, তোমাদের ঘরগুলো ফাইনাল লুক দেখাচ্ছে। এই যে ঘর গোছানো কমপ্লিট। ড্রেসিং টেবিলের কাপড়টা ধুয়ে দিয়েছি। তো পুরো ড্রেসিং টেবিলের জিনিসপত্র এখানেই আছে। এই যে এখানে যে শোকেসটা, না শোকেসগুলো, সোফাটা পরিষ্কার করেছি। এদিকে এই যেগুলো মুছে গুছিয়ে পরিষ্কার করেছি। এগুলো আর কালকে এখন এগুলোর মধ্যে কাপড় দিতে হবে একটু। মেরে যে বইয়ের টেবিলটাও পরিষ্কার করা আছে, বইয়ের রাখটা। আর ফ্যানটা ঢেকে তো রাখছে, তোমরা জানো, রান্নাটা রেখে দিয়েছি। আর এখানে মেয়ে এদিকে বই পড়ছে, বই তো না, অঙ্ক করছে। মেয়ে এখন অঙ্ক কর, এখন আর বই করতে হবে না। এই তো আলনাটা এখনও গোছানো হয়নি। এই যে আলনা, এখানে এখানে ভাত ভাত বসাইছি, আজকে সিদ্ধ ভাত করব। এখানে সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি, আলু, লঙ্কা আর ভাত, আতপ চালের ভাত। তো আজকে যাব, বোনের বাড়িতে যাব। তো এই যে সিদ্ধ ভাত করে, তো বিকালে তো দুপুরে দুপুরে ওর বাবাকে ফোন করব, ওর বাবাকে ফোন করে তারপরে যাব। না হলে যেতে দিলে যাব, না হলে তো যাওয়া হবে না, তাই না? ওর বাবাকে জিজ্ঞাসা করে যাওয়াটাই ভালো। তো এদিকে এখানে এখানে যে চিরুনিগুলো ভিজে রাখছে, চিরুনিগুলো নোংরা হয়ে গেছে, চিরুনিগুলো সার্ফের জল ভিজে রাখছে, জল তুলে রাখছে। তো এর তো এই ঘরে কাপড়গুলো মেলাই দিয়েছি। এত গরম পড়ছে না, ঘরের মধ্যে শুকায় যায়, আর বাইরে যেতে হয় না। আর কি, হাতে থাকো। তো আজকে ওর মাম্মা যাবে ওর মাসিমণির বাড়িতে, এই ভীষণ খুশি। আজকে ছুটি পাইলাম, স্কুলটা বন্ধ, অনেক কাজ করলাম, ঘর দুপুর একদম পরিষ্কার পরিষ্কার হয়ে গেল।
মেয়ে স্কুলের ড্রেসটা ধোয়া নেই, কালকে সাদাগুলো ধোয়া নেই, কালকে গরম জল, কালকেই তো আসবো, গরম জল করে ওগুলো ধুয়ে দিব। ওকে, তো আমার রান্না গোছানো কমপ্লিট। কিছু নেই আজকে, শুধু সিদ্ধ ভাত করবে, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন ভাজা, ব্যাস এটাই আমাদের খাবার নেই। বেগুন ভাজা খাবার না? না খাও নাই, বেগুনগুলো নষ্ট হয়ে যেতেছে আর কি। আমার মাম্মাম চিরুনি ধুয়েছে, দেখো কি ঝকঝকা করে ধুয়েছে চিরুনি। এই যে এই যে এই যে কি সুন্দর পুষে ধুয়েছে। এই বইটা মা ভালোই লাগছে না, কি করি তা চিরুনি ধো। এই যে যাও এখন স্নান খেয়ে নেবো, মা খাও আগে, খাও, ঠিক আছে, খিদে পেয়ে গেছে, খাক আগে, তারপর স্নান করবো। হ্যাঁ, এদিকে বেগুন ভাজা বসা দিয়েছি, আর এদিকে যে ভাত, আতপ চালের ভাত হয়ে গেছে। বেগুন ভাজা এখানে তেলটা অনেক আছে, তেল কতটা আছে, ভালো লাগবে গরম গরম বেগুন ভাজার তেল দিয়ে খেতে ভালো লাগবে। কেমন হয়েছে বাবা? ভালো। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি, ঘুম থেকে এখন উঠলাম। তোমরা হচ্ছে আবার পম্পা দিয়ে ঠোঁটে কেন লিপস্টিক, তো শর্ট ভিডিও করছিলাম, করে ঠোঁটে ঘুমাই পড়ছি। তো ঘুম থেকে উঠে খিদা পেয়ে গেল, তো ওই যে জল মুড়ি খাচ্ছি। ভাত তো শেষ আজকে সিদ্ধ ভাত করছি, এই জল মুড়ি। তো মেয়ে একটু খাইলো, আমিও খাচ্ছি। খেয়ে দিয়ে তো বেরোবো, বোনের বাড়ি যাব। আজকে মেলা আছে, যেতে বলছে, বোন যেতে বলছে। এখনও ফোন করলো, ঘুমটা ভেঙে গেল, বললো যে কখন আসবে। আমি এখন যাবো না, এত রোদে যাবো না, সুজি মামা আগে ডুবি হোক তারপরে যাবো। এখন কচু গাছগুলোতে জল দিব, জল দিয়ে না 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 না, কচু গাছগুলোতে জল দিয়ে তারপরে যাবো। এত রোদে যায় না, না না না, একটু রোদে গায়ে লাগে, হয়তো ভিটামিন ডি বা বি হয়ে যায়। ভিটামিন ডি অনেক পাও, ভিটামিন ডি পাওয়ার দরকার নেই। তো এটা তো একজন দিদিভাই কমেন্ট করছে যে বুনু সাবধানে থেকো। অনেকেই কমেন্ট করে যে বুনু সাবধানে থেকো। না দিদিভাই, আমি ভালো আছি, যদি কোনো অসুবিধা হতো তাহলে তো বলতামই না। যাই হোক, দাদা আসে আমার বাপের বাড়ি, তো একটু দূরে বাপের বাড়ি। দাদা আসে, বৌদি আসে, বোনও আসে, অসুবিধা হলে তো বলতে লাগবে, তাই না? তা যাই হোক, ভালো লাগলো তোমরা আমাকে সাবধানে থাকতে বলো, আমি খুশি হয়েছি। আমিকে নিয়ে থাকি তো তোমাদেরও চিন্তা, তাই না? বলো কী করবে বলো, সময়ে সব কিছু করে, নাহলে কি থাকতে হবে আর কি, কিছু করার নেই। রাত্রেবেলা যখন ঘুমাই, দাও নিয়ে ঘুমাই, দাটা দেখাতে হবে, কোন দাটা নিয়ে ঘুমাই তো গেলা টোরে স্লো টের পাবো না, দেখাতে স্লো টের পাবো না। দাটা দেখাও, আন্টিদের দেখাও। কোথায়? আল্লাহ মানে নাকি আল্লাহ রাখছে, দা নিয়ে ঘুমাই, ভয় লাগে না, ভগবানের সেইভাবে পাঠায় দেয় না, ভগবান সেইভাবে পাঠায়, তার জন্য আমার ভয় বলতে জিনিসটা আমার নাই। আমার এমন দিন আসবে, তার জন্য ভগবান সেমন করে পাঠায় দেয়। দাও না বাবা, মিঠা না।
এটা এটা নিয়ে ঘুমাই। এই সোফাটা আমার জীবনে বসে থাকবে না। সেদিন ওর মেশো এসে ডাকতেছে, শাইনি শাইনি, আমি কে ডাকে? আমি তো এক ডাকে, দুই ডাকে, তিন ডাকে সাড়া দেই না। ডাকতেই থাক, কত ডাকে। আর আমি চিলেতেছি দীপক 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 করে ডাকতেছি। আমি তো ওদিকে যে এই দাঁতটা নিয়ে এইরকম বেরিয়েছি। তা আমি আমি ও ডাকতেছে শাইনি শাইনি, আমি ডাকতেছি দীপক দীপক করে। সাথে থাকো। তো বন্ধুরা, বানেশ্বর মেলাতে একটা অফার দিয়েছে, তোমরা চাইলেই যেতে পারো। ওখানে একটা দোকানে সব জিনিসের দামই 10 টাকা, হ্যাঁ না মা? এইরকম একটা মালা কিনতে যাও, সব দোকানে 30-35 টাকা, এখানে হলে পাওয়া যায় 10 টাকা। চাবি রিংও 10 টাকা। এখন অনেক কেনাকাটা করবো। দাঁড়াও, আমার টাকাটা সেই 200 টাকা, এই 200 টাকার মধ্যেই আমি কেনাকাটা করবো। ও মা, আমি আর আমার দিদি 200 টাকার মধ্যে কেনাকাটা করবো। তোমরা যখন আমাকে বলো না যে বোন এটা 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 ভালো থাকবে, সাবধানে থাকবে, আমার খুব ভালো লাগে শুনতে কথাগুলো, মানে নিজের কেউ আমাকে কথাগুলো বলছে, খুব ভালো লাগে। যা কিছু ভালো করলেও কমেন্ট করবা, যে খারাপ কোনো কিছু করলেও কমেন্ট করবো, বোন এটা করবে না, এটা করবে না। ঠিক আছে, হয়েছে বাবা, ভালো লাগে না গন্ধটা। তো হ্যালো বন্ধুরা, যে এখন বের হবো, মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিল। এত গরমের মধ্যে দুপুরবেলা বের হলাম না, কচু খেতে মাম্মা মামি জল দিয়ে দিলাম, সন্ধ্যা দিলাম, এখন যে বের হবো। এই যে মাম্মাম যে রেডি হয়েছে, যে আমি রেডি হলাম। ঠিক আছে, মেলায় যাচ্ছি, সাথে থাকো, সঙ্গে থাকো। তোমরাও চলো, আমাদের কুচবিহারের বানেশ্বর মেলা কিরকম হয়, যে শিব মেলা, যে শিব যে পুজোটা হলো না, শিব চতুর্দশী, ওই মেলাটাই এখানে বানেশ্বরে 15 দিন থাকে। তো তোমরা সাথে চলো, দেখো কুচবিহারের বানেশ্বর মেলা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ঠিক আছে। তো ফাইনালি ওই যে বোনের কাছে আসলাম। বোনের মোবাইল খারাপ, বোন ভীষণ দুঃখে আছে। এই ব্লগ করতে পারছি না গো, কয়েকদিন ধরে জানি না কি হয়েছে। মোবাইলের দোকান নিয়ে যাস, হয়তো অনেক কিছু ডিলিট করতে লাগবে, ফটো ফটো ভিডিও সেডিও ডিলিট করতে হবে। তো এই যে এই ড্রেসিং টেবিলটা পেয়েছে, গিফট পেয়েছে, লটারিতে পেয়েছে, লটারিতে মেলা বাড়িতে পেয়েছে, মেলা বাড়িতে। খুব সুন্দর হয়েছে, তাই না বলো? ভীষণ সুন্দর হয়েছে। তো তোমাদের সঙ্গে একবার দেখা হচ্ছে মেলা বাড়িতে। ফ্রেন্ড, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো মেলা বাড়িতে আমরা কী করি না করি, কী খাই, কী জিনিসপত্র কিনি, তো তোমাদের দেখতে হলে পার্ট 2 এই চ্যানেলে দেখে নিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করো, কালকে আবার দেখাবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা প্লিজ মেলা বাড়িতে কী কী করি, মন্দির আছে দেখে নিও, পাশে থেকো।